নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি, চলছে মাঘ মাস, এই সময় মূলো খাওয়া নিষেধ কেন? আতঙ্কে উঠবেন ক্ষতির বহরে। জানুন কেন এই মাসে মূলো মুখে তুলবেন না। অনেকে এটা নিয়ম পালন করে, আবার অনেকেই করেন না। আর জানবো কেনে এই বিজ্ঞান লাইনে কেনে এটা এরকম বলে। চলুন তাহলে দেরি না করে ভিডিওতে যাই। তবে ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে এবং লাইক অবশ্যই করবেন। চলুন ভিডিওতে যাই। কী কারণে মূলো খেতে নেই? সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি হলো মৌসুমি ফল ও সবজি খাওয়া। দামি বিদেশি ফল ও শাকসবজি নয়, বরং খেতে হবে স্থানীয় পুষ্টিকর শাকসবজি ও ফলমূল, মনে করেন পুষ্টিবিদরা। সেদিক থেকে শীতের অন্যতম সবজি হলো মূলো। মূলোর প্রচুর পুষ্টিগুণ রয়েছে, কিন্তু মাঘ মাসে মূলো খাওয়া অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। কিন্তু কেন শীতের সবজিকে শীতে খেতে নিষেধ করা হয়? শাস্ত্রে এই নিষেধাজ্ঞার পিছনে আসে আয়ুর্বেদিক ব্যাখ্যা। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাক্তাররা ডাক্তাররা বিশেষ করে দীক্ষা ভাস্কর। মূলোর গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই ব্লাড সুগার খুবই উপকারী। এছাড়া মূলোতে আছে ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6, ফোলেট, পটাশিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজ। এতে উপকার সত্ত্বেও মূলোর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। মনে করা হয় পৌষের পর মাঘ মাসে মূলো খেলেও এর অতিরিক্ত পরিমাণের জন্য সক্রিয় হয়ে উঠতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। এখন প্রাকৃতিক খামখেয়ালি হওয়ার জন্য সব বছর মাঘ মাসে তীব্র ঠান্ডা পড়ে না, কিন্তু আগে মাঘ মাস মানেই ছিল কনকনে শীত। ঠান্ডায় শরীর জনশূন্য হওয়ার প্রবণতা দেখা দিত। অতিরিক্ত মূলো খেলে শরীর জলশূন্য হয়ে ডিহাইড্রেশন, পেটের সমস্যা দেখা দিত। মূলো নিজের শরীরে পিত্তকরণ বেড়ে যায়, তাই যাদের কিডনিতে স্টোন এবং গলব্লাডার স্টোন হওয়ার প্রবণতা আছে, তারা শীতে বেশি মূলো খাবেন না। মাঘ মাসে যে মূলো বাজারে পাওয়া যায় সেগুলি শীতের শেষের দিকে ফলন, ফলে সেগুলিতে কীট সংক্রমণের আশঙ্কা থাকে। ভালোভাবে পরিষ্কার না করে খেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। মূলো দিনের বেলা খেলে সেটি শরীরকে উষ্ণ রাখে, সেক্ষেত্রে এই সবজি উষ্ণ উপাদান প্রধান হয়ে ওঠে। একই সবজি রাতে খেলে সেটি শরীরকে শীতল করে তোলে, সেক্ষেত্রে সবজি শীতল উপাদান প্রধান। তাই মাঘ মাসে রাতে মূলো এড়িয়ে চলুন। তাহলে দেখলেন বন্ধুরা,